أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি সকলে জবান খুলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे महबूब की या रब तेरे महबूब की या रब शबाहत लेकर आया हूँ हकीकत तो कर दे उसको मैं सूरत लेकर आया हूँ बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। কাজীগ্রাম মধ্যপাড়া মদিনা জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, অত্র এলাকার আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম কাজীগ্রাম দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা ও সহ সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আশিক মুস্তফা সাহেব দামাত বারাকাতুহুম ও প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা কারি হাসান মহসিন সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বিয়ানে ইজম, সমবয়সী যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কাজীগ্রাম মধ্যপাড়া মদিনা জামে মসজিদের পাশেই এত সুন্দর একটি জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমরা সকলেই এখানে অংশগ্রহণ করে এই ফুলের বাগানকে আমরা সাফল্যমণ্ডিত করেছি। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, সকলেই জবান খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে এই জান্নাতের বাগান আমরা প্রস্তুত করতে পারতাম? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জমিনের মালিক কে? জবান খুলে বলতে হবে। আসমানের মালিক কে? আমার নিজের মালিক কে? এক কথায় যা দেখি না দেখি কুল কায়নাত সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এখন যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন এই বসার মধ্যে, আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? এই বসার মধ্যে যদি মৃত্যু দিয়ে দেন একজন আমরা ঘরে ফিরে যেতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যদি চান তাহলে 1 মাস পরেও মৃত্যু দিতে পারেন, আবার আমাকে পূর্ণ হায়াত স্বাভাবিক হায়াতও দান করতে পারেন। সব কার ইচ্ছায়? নাকি আমাদের নিজের কোনো ইচ্ছা আছে? সব আল্লাহ তাআলার ইচ্ছায়। এই জন্য আল্লাহ তাআলা
কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাদের জান মাল সব কার? আল্লাহ। এমনিই তো আল্লাহ তাআলা মালিক। এজন্য এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি বুঝতে হবে আমাদের, যে আল্লাহর জমিনে আমরা আছি, যে আল্লাহ আমাকে হায়াত দিছেন, আমাকে সম্পদ দিছেন, আমাকে পরিবার পরিজন দিছেন এবং আমাকে সন্তানাদি দিয়েছেন, এবং যে আল্লাহ আমাকে পালনেওয়ালা, আমাকে লালন পালন করেন কত সময়ের জন্য? মার পেট থেকে শুরু হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনাকে লালন পালন করেন, করতেছেন, করবেন কে? সন্দেহ আছে? যারা চুপ আছেন তাদেরকে মনে হয় আল্লাহ তাআলা লালন পালন করেন না। আমাদের সবাইকে লালন পালন করেন কে? কোনো সন্দেহ আছে? ঈমান থাকবে সন্দেহ থাকলে? মাহফিলের উদ্দেশ্য এটাই, সেই আল্লাহ তাআলার খাঁটি বান্দা যেন আমরা হয়ে যাই, যে আল্লাহ আমাকে 24 ঘন্টা তার কুদরতি কুলে লালন পালন করতেছেন। মা বাবা কতক্ষণ সন্তানকে লালন পালন করে? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর। এরপরে সন্তান নিজের খাওয়া নিজে খায়, নিজের চলাফেরা নিজে করে, নিজের ব্যবসা নিজে করে, নিজের পড়াশোনা নিজে করে। কথা ঠিক না বেঠিক? সেই মা বাবার হক আল্লাহ তাআলা কিভাবে আদায় করতে বলেছেন। আর যে আল্লাহ তাআলা মার পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে লালন পালন করেন, আল্লাহর দয়া মায়া ব্যতীত, আল্লাহর কুদরতি কুলে লালন পালন ব্যতীত আমরা 1 মিনিটও জমিনের উপর কারো বেঁচে থাকার কোনো শক্তি ক্ষমতা নাই। নাকি আছে? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তো মাহফিলের উদ্দেশ্য এটাই, আমরা যেন শয়তানের পথে না গিয়ে আল্লাহর পথে এসে আল্লাহকে চিনে, আল্লাহর হুকুমগুলো পালন করে, আদেশ পালন করে, নিষেধ থেকে বিরত থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কালিমা পড়তে পড়তে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, এবং পরকালে মিজানের পাল্লা যেন ভারী হয়, আমলনামা যেন ডান হাতে আসে। দুনিয়াতে যেমন জান্নাতের বাগানে আমরা বসছি, পরকালে জান্নাতে, আসল জান্নাতের বাগানেও যেন আমরা সকলেই থাকতে পারি। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলি আমিন। নাকি আরো কোনো উদ্দেশ্য আছে আমাদের? এর চেয়ে বড় কোনো উদ্দেশ্য হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আপনারা জানেন আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের খুব পরিচিত, আপনাদের সন্তান। আমি সবসময় কোরআন থেকে কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, এক এক সময় কোরআনের এক এক জায়গা থেকে। কারণ এই কোরআন আল্লাহ যেমন দামি, এই কোরআন আল্লাহ তাআলার কালাম, এই কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহর বাণী, এই কোরআনও তেমন দামি। এই কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ, আল্লাহর পক্ষ থেকে চিঠি। এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা চিঠি পাঠিয়েছেন। এই কোরআনকে তো আমরা দাম দেই না, অনেকে তো পড়তেই জানি না। যাদের অনেকের ঘরে কোরআন আছে, আমরা গিলাপ দিয়ে পিছিয়ে রেখে দেই, মাসকে মাস পরে থাকে, ধুলাবালি লেগে থাকে, ওদিকে চেয়ে দেখারও আমাদের সময় নাই। অথচ আপনার ছেলে বিদেশ থাকে, সৌদি আরব, কাতার, কুয়েত থাকে। আগে তো চিঠির যুগ ছিল, চিঠি পাঠাইলে মা বাবার কাছে 1 বছর পরে সন্তানের চিঠি আসছে, মা বাবা কি অস্থির হয়ে যায়, চিঠি হাতে নিয়ে কাঁদে, চিঠি হাতে নিয়ে অমুকের কাছে যা, ভাই একটু পড়ে শোনাও আমার সন্তান কি বলেছে আমাকে, মনটা বেকুল হয়ে যায়। একজন পড়ে শোনাতে থাকে আর মা বাবা চোখ থেকে দরদর করে চোখের পানিগুলো ছাড়তে থাকে। কথা ঠিক না বেটি? এমন চিত্র আমরা অনেকে দেখছি না? তো যে আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের সব কিছুর মালিক, আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, সে আল্লাহ যে আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই কোরআন দিয়েছেন, এই কোরআনও আমাদের পড়ার, বুঝার এবং কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আর এই কোরআনই হচ্ছে শ্রেষ্ঠ ওয়াজ। কোরআনের চেয়ে বড় ওয়াজ আর হতে পারে না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় বক্তা, এরপরে আল্লাহ রাসূল সবচেয়ে বড় বক্তা। নাকি আল্লাহ রাসূলের চেয়ে বড় বক্তা কেউ আছে? আছে কেউ? সুতরাং এই কোরআনের নসিহত আমাদের জানতে হবে এবং সাথে সাথে আমল করতে হবে। আমল করতে রাজি আছে তো সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে
সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রহমানের বান্দাদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রহমানের বান্দা কারা? রহমানের বান্দাদের 13টি গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এক একটি গুণ এত দামি এবং এত লম্বা চূড়া, একটার কথা আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে এই 13টা গুণ যেন আমরা মুখস্থ করে আমলের নিয়তে শুনে এখান থেকে উঠে কাল থেকে আমল করতে পারি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সবাই রহমানের বান্দা হতে চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের বান্দা হিসেবে কবুল করেন। সকল বলি আমিন। রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা ওই সমস্ত লোক, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর নম্র ভদ্রভাবে চলে। 1 নাম্বার তাফসীরের কিতাবে লেখে যে ইবাদুর রহমান এটাই একটা রহমানের বান্দাদের পরিচয়। ইবাদ আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদ, মানে বান্দা, গোলাম। আমরা কার গোলাম? হয় নাই, আসতে হয়েছে, সবার বলতে হবে আমরা কার গোলাম? না কোনো মানুষের গোলাম, কোনো বাদশার গোলাম, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান সাহেবের গোলাম, খাজা বাবার গোলাম মনে হয় নাকি? হ্যাঁ, কাজীগ্রামের মানুষ আমরা মনে হয় খাজা বাবার গোলাম। কথা বলতেছেন না যে কার গোলাম? জুড়ে বলতে হবে কার গোলাম? আমরা যে আল্লাহর গোলাম, একথা বলতে কি শরমের কিছু আছে? লজ্জা? কোনো হ্যাঁ প্রতিপন্নতা আছে? শুধু আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কার গোলাম? বজ্র কণ্ঠে ঘোষণা করতে হবে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম সর্বক্ষেত্রে গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো মানুষের গোলাম মানুষ নয়, গোলামি করবে না। এই কপাল নামাজের মধ্যে আমরা কার সামনে নত করি? আল্লাহর সামনে। আমরা আল্লাহ তাআলার গোলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু আমি আপনি আল্লাহর গোলাম বিষয়টা এমন নয়। আমাদের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছিলেন যে আমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আমিও এক আল্লাহ তাআলার গোলাম। সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা কত বড়! আল্লাহ তাআলার পরে সমস্ত নবী রাসূল সবার উপরে যার মর্যাদা, আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যার, তিনি হলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন আমিও আল্লাহর গোলাম। আমরা কালিমা শাহাদাতের মধ্যে পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আব্দুন মানে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আল্লাহর রাসূলকে গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন, ঘোষণা করেছেন। সূরাতুল ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিমান্বিত ওই সত্তা যিনি তার গোলামের কাছে, তার বান্দার কাছে ফুরকান অবতীর্ণ করেছেন, তিনি যেন জগৎবাসীর জন্য ভয় ভীতি প্রদর্শনকারী হতে পারেন। সকলে বলি সুবহানাল্লাহ।
এই আলা আব্দুন শব্দ ব্যবহার করছেন কার শানে? নবীজির শানে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সূরাতু বনি ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে, গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করতে গিয়ে নবীজিকে গোলাম হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে সুবহানাল্লাযী আসরা আলা আবদি, আব্দুন শব্দ মানে গোলাম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই গোলামের চেয়ে বড় সার্টিফিকেট একজন মানুষের জন্য আর কিছুই হতে পারে না। এই গোলামের সার্টিফিকেট যদি অর্জন হয়ে যায়, তার জন্য পরকালে ডান হাতে আমলনামা মিলা সহজ, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা ঠিক না বেঠি? নিজেকে গোলাম হিসেবে উপস্থাপন করতে হবে, এক আল্লাহ তাআলার গোলাম, এক আল্লাহর গোলাম হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে। তো রহমানের বান্দা যারা, তারা একমাত্র গোলামি করবে কার? আল্লাহ তাআলার। এক নম্বর গুণ মনে রেখে, রহমানের বান্দাদের এক নম্বর পরিচয়, সে গোলাম হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, সব সময় ভয় করবে কাকে? আল্লাহকে। যত জেল জুলুম আসুক, ফাঁসির মঞ্চে গিয়েও তার কোনো ভয় নেই, কারণ সে বলে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না। কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার গুণ রহমানের বান্দাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর নম্রভাবে চলে, জমিনের উপর নম্রভাবে বিচরণ করে, ভদ্রতার সাথে বিচরণ করে, জমিনে অহংকার প্রদর্শন করে চলে না। সুবহানাল্লাহ। কত বড় গুণ, কত বড় গুণ! সব কিছু করলাম, অহংকার দিয়ে আমার বুক ভরা, জমিনে রাস্তা দিয়ে যখন আমি চলি, চলাফেরা করি, বুকটা টান টান করে চলি, আর মনে মনে ভাবি আমার চেয়ে বড় ক্ষমতাশালী আর কে আছে? সকল বলি নাউজুবিল্লাহ। আমার চেয়ে বড় লোক আর কে আছে? আমার চেয়ে টাকা পয়সার মালিক আর কে আছে? আমার চেয়ে সুদর্শন পুরুষ আর কে আছে? এমন লোক আছে না নাই? সব কিছু করলাম, সারা রাত ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, অহংকারে যদি কলিজা ভরা থাকে, স্থান হবে কোথায়? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, খুব ভালোভাবে বুঝতে হবে, পর্দার অন্তরালের মা বোনদেরও ভালোভাবে বুঝতে হবে, দুনিয়া কয়দিনের, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। রহমানের বান্দাদের গুণ অর্জন করে যদি যাই, দুনিয়াও কামিয়াব, পরকালও কামিয়াব। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, জমিনের মধ্যে তারা নম্র ভদ্রভাবে চলবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে নম্রভাবে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা, সম্মান, ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আবার বেইজ্জতি করার মালিকও কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যে আল্লাহ সম্মান দিতে পারেন, সে আল্লাহ বেইজ্জতিও করতে পারেন। যে আল্লাহ ক্ষমতা দিতে পারেন, সে আল্লাহ ক্ষমতা থেকে ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন। কথা ঠিক না বেঠিক? রহমানের বান্দাদের পরিচয় নম্রভাবে চলবে, অহংকার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতু বনি ইসরাঈলে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকার প্রদর্শন করে বিচরণ করো না। তুমি এত বড় ক্ষমতার মালিক হয়ে যাওনি যে তুমি জমিনে আঘাত করে তোমার পা দ্বারা জমিনকে তুমি বিদীর্ণ করে দিতে পারবে। এমন ক্ষমতা আছে? মাটির মধ্যে একটা লাথি দিয়ে জমিন ফাটাইতে পারবেন? ক্ষমতা আছে? পাও ভেঙে যাবে।
পা ভেঙে যাবে, জমিনের কিছু হবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলছেন, অহংকার করে চলতেছো, ক্ষমতা থাকলে পা দিয়ে লাথি দিয়ে জমিনটা বিদীর্ণ করে দাও, শক্তি আছে? নেই। এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায় পাহাড় সমান পাহাড় পরিমাণ তুমি উপরে উঠে যেতে পারবে না। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানে আরেকটু ভিন্নভাবে বলেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তানের জমিনের মধ্যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার প্রদর্শন করে মানুষের সাথে ঘাড় ঘুরিয়ে চেহারা বাঁকা করে কথা বলো না, আর জমিনে দম্ভ করে চলো না, বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক অহংকারী দাম্ভিক লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অহংকারীকে কে ভালোবাসেন না? আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই তো কোরআন থেকে শুনলাম। এবার আসুন নবীজি হাদিসে কি বলেছেন, কত বড় কথা বলেছেন। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালি যাররাতিন মিন কিব। নবীজি বলেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যেতে পারবে না, যার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। সকল বলি নাউজুবিল্লাহ। সরিষার দানা পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কার কথা? নবীজির কথা। আর নবীজি তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেন নাই। নবীজির কথাগুলোই প্রকারান্তরে আল্লাহ তাআলার কথা। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে হাদিসে কুদসিতে আরো বড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদান আলকাইতুহু ফিন্নার। আমার চাদর, বরত্ব এটা আমার চাদর আর আমার লুঙ্গি। যে ব্যক্তি অহংকার করলো সেজন্য আমার চাদর আর লুঙ্গি নিয়ে টান দিল, আর যে ব্যক্তি আমার চাদর লুঙ্গি টান দিল, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সকল বলি নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। কিসের অহংকার? সম্পদের অহংকার। সম্পদ আজরাইল আসলে কোটি কোটি টাকার মালিক যে এই টাকা আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে? জুড়ে বলেন, পারবে? ক্ষমতা, অনেক বড় ক্ষমতা আমার, আজরাইলের হাত থেকে আমার ক্ষমতা দিয়ে আমি বাঁচতে পারবো? পারবো না। কত বড় বড় ক্ষমতাশালী ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা ঠিক না বেঠি? সুতরাং ক্ষমতার অহংকার প্রদর্শন করা যাবে? টাকা পয়সা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঢাকা শহর আমরা থাকি, অনেকের সাথে কথা হয়, অনেকে এসে বলে যে হুজুর কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, ঢাকা শহর বাড়ি গাড়ি ছিল, আজকে আমি রাস্তার ফকির, আমার কিচ্ছু নাই, একেবারে আমি নিঃস্ব হয়ে গেলাম। এমন লোক আছে না নাই? দেওয়ার মালিককে, জোরে বলেন, দেওয়ার মালিককে? ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। সুতরাং কোনো ব্যাপারে ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, সৌন্দর্যের অহংকার, কোনো ধরনের অহংকার করা যাবে না। শিক্ষার অহংকার, কোনো ধরনের অহংকার করা যাবে না। তাহলে রহমানের বান্দাদের পরিচয় 2 নম্বর গুণ হচ্ছে, জমিনে যখন তারা চলে গোলামির নমুনা নিয়ে চলে, অহংকার প্রদর্শন করে বুকটা টান টান করে চলে না, সে নম্রতা ভদ্রতার সাথে চলে। কথা ঠিক না বেঠি? নম্রতার সাথে চলতে হবে, 2 নম্বর গুণ। 3 নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মূর্খ লোকেরা যখন
তাদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে তারা সালাম বলে দেয়। অর্থাৎ অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে কথাবার্তা বলে ঝগড়া ফাসাদে লিপ্ত হতে চায়, রহমানের বান্দারা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, সালাম বলে দে, মানে শান্তির কথা বলে দে, তার সাথে ঝগড়া জাটিতে লিপ্ত হয় না। কথা ঠিক না বেঠি? কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ রহমানের বান্দাদের। অজ্ঞ মূর্খ লোকেরা, এখানে মূর্খ দ্বারা যার আক্ষরিক জ্ঞান নাই শুধু তারা না, আজকাল দেখা যায় বড় বড় শিক্ষিত হয়ে, বড় বড় ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বড় বড় অফিসার হয়ে সরকারি জনগণের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জনগণের সেবা করবে দূরের কথা, তাদের সাথে মূর্খর চেয়ে, তারা তো শিক্ষিত পড়ালেখা করছে, পড়ালেখা করার পরেও মূর্খের চেয়ে আরো অধম আচরণ, জঘন্য আচরণ মানুষের সাথে করে, আছে না নাই? তাদের মনে রাখতে হবে, যত বড় ক্ষমতাশীল হও না কেন, যত বড় শিক্ষিত হও, মানুষের সাথে আচার আচরণ ভালো করতে হবে। কথা ঠিক না বেঠি? এই জন্য রহমানের বান্দা হচ্ছে তারা, এই অজ্ঞ লোকেরা অথবা শিক্ষিত হয়েও যারা অজ্ঞ লোকের মতো, মূর্খ লোকের মতো আচরণ করে, রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। কারণ ঝগড়া করে কি হবে? অপচয়, সময় অপচয়। গালিগালাজ করলে কি হবে? প্রত্যেকটা গালির বিনিময়ে একটা করে কবিরা গুনাহ হয়ে গেল, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য ভাইরা আমার, মা বোনদেরকেও খুব সাবধান হতে হবে। কেউ যদি একটা কথা বলে, একটা গালি দে, একটার বিনিময়ে 20টা যদি ফেরত না দে, তাহলে মা বোনদের পেটের ভাত হজম হয় না। কথা ঠিক না বেঠি? সারা গ্রামে ঘুরে ঘুরে, এই শুনছো নাকি উমুকে তো আমাকে এটা বলছে, কত বড় সাহস, তাকে কি আমি এমনি ছেড়ে দেব? এই জন্য ভাইরা আমার, দুনিয়া কয়দিনের, কেন আরেকজনের পিছনে লাগবো? কেন মানুষকে কষ্ট দিব? আমাকে কষ্ট দিতে আসলেও, আমার সাথে ঝগড়া লাগতে আসলেও আমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? রহমানের বান্দাদের পরিচয় 3 নাম্বার পরিচয়, মূর্খ লোকেরা যখন তাদের সাথে কথাবার্তা বলে, তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, শান্তি নিরাপত্তার কথা বলে দেয়। 4 নাম্বার গুণ রহমানের বান্দাদের, 4 নাম্বার পরিচয়, 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা ইয়াবিতুন, রাত্রি যাপন করে, রাত্রি অতিবাহিত করে তাদের রবের জন্যে সাজদা এবং কিয়াম অবস্থায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা কি করে? রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, তারা ওযু করে নির্জনে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, নফল নামাজে দাঁড়ায় যায়। শুকর বলি সুবহানাল্লাহ। এমন লোক আছে না নাই? তাদের কারণেই আজকে দুনিয়া টিকে আছে। যারা ফজরের আগে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কোরআন পড়তে থাকে, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছাড়তে থাকে, তাদের উসিলায় আল্লাহ তাআলা এই জমিনটা টিকিয়ে রাখছেন। তা ঠিক না বেঠি? এই যে ভূমিকম্প হয়েছিল, একমাত্র বাংলাদেশ ওলিয়া উলিয়া বুজুর্গ পীর মাশায়েখের দেশ, হাফেজে কোরআনদের দেশ, আলেমদের দেশ। শুধু এই দেশে এমন লক্ষ লক্ষ হাফেজে কোরআনরা, আলেমরা, পীর মাশায়েখরা ফজরের আগেই অর্ধরাত থেকেই তারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, নামাজ পড়তে থাকে। তাদের উসিলায় আমরা টিকে আছি। এই জন্য সব সময় আলেম উলামা, পীর মাশায়েখ, বুজুর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? রহমানের বান্দাদের পরিচয় 4 নাম্বার গুণ, রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, তারা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে, তার কপালটা রবের সামনে ঠেকিয়ে দেয়, সেজদায় পড়ে কাঁদতে থাকে। আমাদের অভ্যাস করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আগের দিন এমন দেখা যেত অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন তাহাজ্জুদ গুজার কমে গেছে। রাত্রিতে তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, কোরআন পড়বে দূরের কথা, মোবাইল নামক এক অভিশাপ আজকে আমাদের সবার হাতে হাতে চলে আসছে। এই মোবাইল, ফেসবুক আর ইউটিউব, নাটক, সিনেমা, এখন আর সিনেমা হলে যেতে হয় না, পকেটে পকেটে সিনেমা হল, হাতে হাতে সিনেমা হল, যা মন চা তা দেখতেছে। সময় চলে যাচ্ছে, 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, তারপরেও যুবকের ঘুমের সময় হয় না।
যে ব্যক্তি 3টার সময় ঘুমায়, 3:30টার সময় ঘুমায়, ফজরের আজান তার কানে যাবে দূরের কথা, টাকের হরেনও বুম পিং করলেও বুমের আওয়াজ তার কানের ভিতরে যাবে দূরের কথা, বাইরে দিয়ে চলে যাবে। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দাদের 4 নাম্বার পরিচয়, রাতের বেলায় নামাজ পড়ে, দাঁড়িয়ে থাকে নামাজে, কোরআন তেলাওয়াত করে, রবের কদমে সেজদা দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের কপাল পড়তে পড়তে এমন বড় কপাল পোড়া হয়ে গেছি, তাহাজ্জুদের নামাজ পড়ব দূরের কথা, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ফজরও ছুটে যায়, জোহরও ছুটে যায়, মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, তার খবর নাই। আছে না নাই? বেনামাজি অভাব নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব কিছু করলাম, কথা বললে তো দেখা যায় যে আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ নাই, আমার চেয়ে ভালো মানুষ কেউ নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি তাহলে এখনো আমি ভালো মানুষ হতে পারি নাই। নবীজি বলেছেন, যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার কোনো আমলই ঠিক নাই। কে বলেছেন? নবীজি বলেছেন। এখন যদি আমি আপনি বলি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে, বলে না অনেকে, ঈমান থাকলে না ঠিক থাকবে? ভাই আমার, ঈমানই তো নাই। ঈমান থাকলে যে ব্যক্তি খাঁটি ঈমানদার, তার নামাজ ছুটে যেতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা খুব ভালোভাবে বুঝতে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া কবরের আযাব থেকে মুক্তি পাবে না, ডান হাতে আমলনামা পাবে না, জান্নাতের চাবি পাবে না, নবীজির সুপারিশ পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, সাথে সাথে রহমানের বান্দা হতে চাইলে রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, নির্জনে তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কপালটা রবের কুদরতি কুলে কদমে এই কপালটাকে ঠেকিয়ে দিতে হবে। কথা ঠিক না বেটি? নামাজ পড়তে হবে। ভাইরা আমার, নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ। নবীজি বলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি বেশি বেশি সেজদা দিয়ে দাও, রবের দরবারে সেজদা দিয়ে দাও, কারণ এমন কোন সেজদা নাই যে সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন, আর তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সেজদার মাধ্যমে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা মর্যাদা দুনিয়া ও আখিরাতে বাড়ায় দেন। এই জন্য ভাইরা আমার, মসজিদে এসে তাড়াহুড়া করা যাবে না। সময় থাকলে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ পড়ব, সুন্নত পড়ব, ফরজ নামাজ আদায় করব, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সেজদা দেব কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। নাকি খাজা বাবার দরবারে সেজদা দিবেন? না, আল্লাহর দরবারে সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি খুশি হয়ে যান, আমি আপনি, আমাদের কোনো অভাব পড়বে না। আমরা গোটা দুনিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যাবে, সারা পৃথিবী সারা দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসবে। কথা ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দাদের 4 নম্বর গুণ কি পাইলাম? রহমানের বান্দা হলো তারা, রাতের আধারে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং আল্লাহর দরবারে সেজদায় অবনত হয়ে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের তো গুনার শেষ নেই। গুনাহ আছে না নাই? গুনার কোনো শেষ নেই। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কি কোনো গুনাহ আছে নাকি? জোরে বলেন, নবীজির কোনো গুনাহ আছে? নাই। তারপরেও হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাত্তা তারিমা কদামাহু ক্বাল কিলা লাহু, ইয়া আল্লাহ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
যে নবীজি রাতের বেলায় এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে নবীজির পা মুবারক, কদম মুবারক ফুলে যেত। ভাইরা আমার, আমরা রমজান মাসে 20 টাকার তারাবির নামাজ পড়ি, অস্থির হয়ে যায়, হয় না অস্থির? আরে হাফেজ সাহেবরা বলে দেই যত দ্রুত পড়া যায়। এখন এমনও হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আহারে, আমি এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করলাম, ডাকে সাড়া দিলাম না। আল্লাহু আকবার বলল, আল্লাহ সবচেয়ে বড়। মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড় মালিক যিনি, তার নামের দোহাই দিয়ে আমাকে মসজিদে রাখতেছে, কিন্তু আমি না শোনার বান করে এই ডাকের কোনো সাড়া দিলাম না। মানে কি? আল্লাহর সাথে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। কথা ঠিক না বেটি? এজন্য ভাইরা আমার, আজানের আওয়াজ শুনে ঘরে ঘুমিয়ে থাকা যাবে? মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের 5 নাম্বার পরিচয় দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো তারা যারা বলে, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না, আমাদের থেকে হটিয়ে দেন, আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূর করে দেন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি বিনাশ। জাহান্নামের মধ্যে যে পড়ে গেল তো দুনিয়া ও আখিরাত তার বিনাশ হয়ে গেল। কথা ঠিক না বেঠি? জাহান্নামে আরাম না অশান্তি? জোরে বলেন আরাম না অশান্তি? জোরে বলেন আরাম না অশান্তি? অশান্তির কোনো শেষ নেই। জাহান্নামের বর্ণনা দিতে গেলে রাত চলে যাবে, জাহান্নামের বর্ণনা দেওয়া শেষ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি। এই জন্য জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নেই? ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার আমাদের পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়বো তো আমরা ইনশাআল্লাহ। তো রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ কি? আল্লাহর কাছ থেকে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কোত্থেকে মুক্তি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। রহমানের বান্দাদের 6 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা যখন খরচ করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং অপব্যয় করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মধ্যপন্থা তারা অবলম্বন করে। অপচয়কারী শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। সম্পদ আছে বলে আপনি খরচ করতে থাকবেন গুনার কাজে, এটা করা যাবে না। কারণ আমার সম্পদের মালিক কে? জোরে বলতে হবে, সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে কাজে খরচ করতে বলেছেন সেই কাজেই খরচ করতে হবে, গুনার কোনো কাজে খরচ করা যাবে না, অপচয় করা যাবে না। সংসারের কত প্রয়োজন, বিনা প্রয়োজনে টাকা পয়সা নষ্ট করা যাবে না, আর কৃপণতাও করা যাবে না। রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হচ্ছে তারা কৃপণতাও করে না, তারা অপব্যয় অপচয় করে না, এই দুইটার মধ্যপন্থা তারা অবলম্বন করে। রহমানের বান্দা, আমার টাকা পয়সা আছে বলেই আমি যেখানে সেখানে খরচ করব, এটা হতে পারে না। রহমানের বান্দারা এটা করে না, কারণ টাকা পয়সা, একটা টাকা কোন পথে আমি উপার্জন করেছি, কোন পথে খরচ করতেছি, পাই টু পাই হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যবসা বাণিজ্য আমরা বলি, আসলে এগুলি কি আমার? এগুলির প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা। আমি আপনি ম্যানেজার। আল্লাহ যেই পথে উপার্জন করতে বলেছেন সেই পথে উপার্জন করতে হবে, যেই পথে খরচ করতে বলেছেন সেই পথে কি করতে হবে? খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 7 নম্বর গুণ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার
রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তারা শিরিকে লিপ্ত হয় না। আল্লাহর সাথে কি করে না? শিরিক করে না। 7 নম্বর গুণ রহমানের বান্দাদের। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ একক, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নেই। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর সাথে শিরিক করা এর চেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিককে আল্লাহ তাআলা কোরআনে সূরা লুকমানে বিশাল বড় জুলুমের কথা বলেছেন। শিরিক যে করবে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ করে দিয়েছেন, আগের থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? ভাই আমার, বন্ধুরা আমার, অনেক জায়গা দেখা যায় বর্তমানে এই বাউল নামে কিছু শিল্পী বের হয়েছে। এরা আল্লাহর সাথে বেয়াদবি করতে করতে এমন চরম পর্যায়ে চলে গেছে, ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক করে বসছে। কথা ঠিক না বেঠিক? কয়েকদিন আগে শিল্পী আবুল সরকার নামে একজন এমন জঘন্য জঘন্য বেয়াদবি আল্লাহর সামনে করছেন। এই জঘন্য উক্তি করে শিরিকে লিপ্ত হয়ে সে মুরতাদে পরিণত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলোর পিছনে পড়া যাবে না। শিরকের সাথে যারা আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, 8 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো এই সমস্ত লোক যারা অন্যায়ভাবে বিনা কারণে কাউকে হত্যা করে না, ইল্লা বিল হক, নিঃসঙ্গত কারণ ব্যতীত। 8 নম্বর গুণ। কয় নাম্বার? 8 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা মানব হত্যা করে না, মানুষকে হত্যা করে না। ভাই আমার, বন্ধুরা আমার, খুব দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে এমন মানুষকে হত্যা করে এমন ঘটনা ঘটে কি ঘটে না? কয়দিন আগেও একটা ঘটছে। উসমান হাদি নামে এক আমাদের বাংলাদেশি ভাইকে গুলি করে, প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে তাকে গুরুতর অবস্থা মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে। এমন হত্যার ঘটনা আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে রাজনীতি করতে গিয়ে আজকাল মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই। কার উপর কখন কে হামলা করে বসে, কে কখন দুনিয়া থেকে আমরা চলে যাই, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আজকে আমাদের জান মালের কোনো নিরাপত্তা নাই। সমাজ কেমন হয়ে গেছে আমাদের? অল্প কিছু টাকা পয়সার জন্য ডাকাতি করতে গিয়ে মানুষকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করতেছে, মা বাবা সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। আছে না নাই? যে মানুষের গায়ে অস্ত্র তোলে, মানুষকে হত্যা করে, তার চেয়ে বড় পাষণ্ড, জালেম আর নরপিশাচ এই জমিনের উপর আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, এমন গান্দা রাজনীতি আমরা চাই না, যার মাধ্যমে মানুষের জীবনের জানমালের কোনো নিরাপত্তা থাকে না, মানুষকে হত্যা করে। এটা কি কারণে? আজকে আমাদের দেশে কোরআনের আইন না থাকার কারণে এত বড় দুঃসাহস দেখাচ্ছে। কোরআনের আইন কি? কোরআনের আইন হলো অন্যায়ভাবে কেউ কাউকে যদি হত্যা করে, এটার জন্য কিসাস, এটার জন্য কোরআনের বিচার হচ্ছে তাকেও ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কারণ সে আরেকজনকে বিনা কারণে আল্লাহর জমিনে বাঁচতে দেয় নাই, মানে কি তারও জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, কোরআনের আইন যদি শাসন থাকতো তাহলে বাংলাদেশে শুধু শত শত না হাজার হাজার মানুষ
এই দুনিয়ার থেকে বিদায় নিতেছে, অন্যায়ভাবে হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, মানুষ মানুষকে মারতেছে। কোরআনের আইন যদি আমাদের সংসদে থাকতো, আমাদের দেশে থাকতো, আর একজনকে মারার কারণে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে বিচার করে কেসাসের বিধান কায়েম করে তাকেও যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, সারা বাংলাদেশে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচে যেত। কথা ঠিক না বেঠি? আজকে না বুঝার কারণে মানুষ বলে কোরআনের আইন চালু হলে তো হত্যা করবে, এই কেসাস করবে, মৃত্যুদণ্ড দিবে, হাত কেটে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। ভাই আমার, এর মধ্যে যে কত লাভ হতো আমাদের, একজন দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আরো লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যেত। কথা ঠিক না বেঠি? আমরা সঠিকটা বুঝতেছি না, উল্টা বুঝতেছি। ভাই আমার, এই কোরআনের আইন, এখানে আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দাদের পরিচয় হচ্ছে যে তারা কি করে না, মানুষকে হত্যা করে না। আল্লাহ পাক কোরআনে বলেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলো আর মানুষকে হত্যা করলো, মানুষকে হত্যা করার কারণে তার এমন গুনাহ হলো, একজনকে হত্যা করার কারণে সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করে ফেললো। শুকর বলি নাউজুবিল্লাহ। আর কেউ যদি কারো সিরায় যদি কারো জান বেঁচে যায়, একজনের জান বেঁচে গেল মানে সে যেন সারা দুনিয়ার সকলের জান সে বাঁচিয়ে দিল। শুকর বলি সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য বাংলাদেশে যত খুনি আছে তাদেরকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হোক। এটা আমরা চাই কি চাই না? এই খুনিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, খুনিরা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে মানুষের জানমালের নিরাপত্তার বিঘ্নিত হবে না, মানুষের জান বেঁচে যাবে। ভাই আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দাদের পরিচয় বলছিলাম। 9 নম্বর পরিচয় হচ্ছে ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এগুলো শুনতে ভালো লাগে না, এগুলো শুনতে অনেকের ভালো লাগে না। বাস কিছুক্ষণ চিল্লি করলাম, বাস উৎপাত করলাম, খুব ভালো, নারে তাকবীর, খুব ভালো। এই নসিহত, আল্লাহর কালাম থেকে 2টা নসিহত করতে দেন। আমাদের মনটা কত মরে গেছে, অন্তরের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে গুনাহ করার দ্বারা অন্তরে জং ধরে যায়, মরিচা ধরে যায়। মরিচা ধরে গেলে ভালো জিনিস ভালো লাগে না। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেদিনরা, নবীজির দুশমন, সারা জীবন সারা দিন যারা নবীজিকে কষ্ট দিত, নবীজি রাতের অন্ধকারে, এই যে একটু আগে শুনলাম, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলিয়ে ফেলতেন। নামাজে কি পড়তেন? আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। জোরে বলেন, কি পড়তেন? এই যে আপনাদেরকে কোরআন আমি শোনাচ্ছি, হয়তো অনেকের ভালো লাগে নাই, কিন্তু কাফের মুশরিক বেদিনরা সারা দিন নবীজিকে কষ্ট দিত। রাতের বেলায় চুপে চুপে তারা কান লাগিয়ে লেগে আল্লাহর কালাম শুনতো, পবিত্র কোরআনুল কারীম শুনতো। ঘন্টার পর ঘন্টা চলে যেত, তাদের কোনো খবর থাকতো না। সুবহানাল্লাহ। আজকে ইমানদার হয়ে কোরআন ভালো লাগে না মানে কি? অন্তরে জং ধরে গেছে, মরিচা ধরে গেছে, ইমান জলসে গেছে, আমার ইমানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যার কারণে কোরআনের তেলাওয়াত, কোরআনের বাণী, কোরআনের আদেশ নিষেধ এগুলো শুনতেও ভালো লাগে না, শুনলে তো আমল করতে হবে, ফেসে যাবে। এই জন্য ভাই আমার, আজকাল যারা কোরআনের কথা বলে, কোরআনের আইনের কথা বলে, আমাদের সমাজের কিছু লোক তাদের বিরুদ্ধে লেগে যায়। কথা ঠিক না বেঠি? জোরে বলেন, কথা ঠিক না বেঠি? কেন লেগে যায়? সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, রাজনীতির নাম করে যারা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে, এত বড় বড় হাই লেভেলের চোর যারা আছে, তাদের সকলের হাত কাটা যাবে। কথা ঠিক না বেঠি? জোরে বলেন, কথা ঠিক না বেঠি? সুদ ঘুষ সমাজে চলবে না, মানুষ হত্যা চলবে না, কারো পিছনে লাগা চলবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই সব বন্ধ হয়ে যাবে। যার কারণে কোরআনের কথা বললেই কিছু মানুষ তাদের পিছনে লেগে যায়। কথা ঠিক না বেঠি? ভাই আমার, খুব ভালোভাবে বুঝতে হবে, মনকে ফ্রেশ করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, আমল করতে হবে। এখানে আল্লাহ তাআলা 9 নম্বর গুণ বলেছেন, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। আজকাল জিনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল মেরাজে দেখে আসছেন, আগুনের চুলার মধ্যে হাবুডুবু খাচ্ছে কিছু পুরুষ মহিলা। নবীজি জিজ্ঞেস করলে বলা হয়েছে এরা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, এই জন্য জাহান্নামের আগুনে তারা আজকাল জ্বলে জ্বলে তারা শাস্তি পাচ্ছে। এই জন্য ভাই আমার, পর্দার বিধান কায়েম করতে হবে, মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, পুরুষদেরও পর্দা আছে, আমাদের নজর হেফাজত করতে হবে। চোখের জিনা আছে, অন্তরের জিনা আছে,
চলাফেরায় অনেক জিনা ব্যভিচার আমরা লিপ্ত হয়ে যাই। তো রহমানের বান্দাদের 9 নম্বর গুণ কি? ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। একেবারে শর্ট করে বলে দিচ্ছি, আমরা স্মরণ রাখবো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই গুনাহগুলোতে যারা লিপ্ত হয়ে যায় তারা শাস্তির সম্মুখীন হবে। হুজুরে রেডি হতে বলো, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব। 9 নাম্বার, কয় নাম্বার গেল? 9 নাম্বার। 10 নাম্বার গুণ, মাঝখানে আর একটু কথা আছে, সময় স্বল্পতার কারণে এটা আমি ছেড়ে দিলাম। এরপরে 10 নাম্বার গুণ ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আরেক অর্থ হচ্ছে এটার, যারা মিথ্যা মজলিসে যারা উপস্থিত হয় না। রহমানের বান্দারা বাজে মজলিস, গুনার মজলিসে, মিথ্যা মজলিসে তারা কি হয় না? তারা উপস্থিত হয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। কয় নাম্বার? 10 নাম্বার। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দেওয়ান আছে না নাই? মার্ডার কেসের আসামি 10-12টা মার্ডার করছে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে জেলখানা থেকে বের হয়ে বুক ফুলে ঘুরতেছে। নিরপরাধ মানুষ, এমন হাজার হাজার মানুষ আছে কোনো অপরাধ নাই, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেল খাটতেছে, আছে না নাই? কোন আইন চালু হলে এগুলো থাকবে না। সত্যিকারের অপরাধী যে সেই শাস্তি পাবে, নিরপরাধ একজন মানুষও মিথ্যা সাক্ষীর মাধ্যমে শাস্তি পাবে না। তো 10 নম্বর গুণ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দিবে না অথবা মিথ্যা মজলিসে উপস্থিত হবে না। 11 নম্বর গুণ ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, রহমানের বান্দারা যখন কোনো আশার অযথা কোনো মজলিসে উপস্থিত হয়ে যায়, মাররু কিরামা, তখন তারা নিজেদের মান সম্মান রক্ষার্থে সম্মান বজায় রেখে সেখান থেকে চলে যায়। এক মজলিসে চলে গেলেন, গান বাদ্য শুরু হয়ে গেছে। আজকে আমরা দেখেন নামে মুসলমান, আজকে আমরা কামে তো মুসলমান হইতে পারি না। গান বাদ্য ডেক্সেট বাজায় ছাড়ছে তো ছাড়ছেই, রাতকে রাত মুরব্বীদের ঘুম ডিস্টার্ব হচ্ছে, বাচ্চারা ঘুমাইতে পারতেছে না, অসুস্থ রোগীরা ঘুমাইতে পারতেছে না। আমাদের সমাজে এমন হয় কি হয় না? কেমন মুমিন হইলাম, কেমন মুসলমান আমরা হইলাম? এই জন্য এই ধরনের মজলিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কয় নাম্বার গেল? 11। 12 নাম্বার والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا, রহমানের বান্দা হলো তারা ইদা দুঃখিরু, যখন তাদেরকে বিআয়াতি রব্বিহিম, তাদের প্রতিপালকের আয়াতগুলো শোনানো হয়। এই যে পড়তেছি, কার আয়াত? জুড়ে বলেন, কার আয়াত? আল্লাহর আয়াত। এই দেখছেন চলে আসছে। কয় নাম্বার? 11। 12 নম্বর। এই 12 নম্বরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এই যে যারা কোরআন শুনতে শুনতে ভালো লাগে না, উঠে চলে যায়, কোরআনের মাহফিল থেকে উঠে যায়, চলে যায়, কোরআনের মজলিস থেকে উঠে যায়। আল্লাহ তাআলা কি বললেন? রহমানের বান্দা হলো তারা যাদের সামনে কোরআনের আয়াত পড়া হলে, কোরআনের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলে, তার রবের বাণীগুলো পরে পরে শোনানো হলে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, অন্ধ এবং বধির নেই আচরণ তারা করে না। অন্ধ মানে কি? দেখেও না দেখার বান করে, শুনেও না শোনার বান করে, ভালো লাগে না, না শুনে চলে যায়। কে বললেন? আল্লাহ তাআলা। যারা এইসব কোরআনের মজলিস থেকে চলে যায় তারা রহমানের বান্দা হতে পারবে না। 12 নম্বর গুণ, শেষ গুণ। এরপরে পুরস্কার কি হবে? এই 13টা গুণ রহমানের বান্দাদের যে ব্যক্তি অর্জন করবে তার লাভ কি, পুরস্কার কি? পুরস্কার দিবেন কে? জোরে বলেন কে? আমি আপনি বললে এই কথার কোনো দাম আছে নাকি? হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আল্লাহর কথা মিস আছে নাকি? 13 নম্বর গুণ والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমাদের আজওয়াজিনা, আমাদের স্ত্রী, ওয়াদুররিয়াতিনা, আমাদের সন্তানগুলোকে কুররাতা আয়ুন, আমাদের জন্য চোখের শীতলতা করে দিন। এমন স্ত্রী দান করুন, এমন পরিবার দান করুন, এমন সন্তান দান করুন যাদেরকে দেখে আমাদের চোখ শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান, নেতা বানান। আমরা তো জানি ইমাম মসজিদের ইমাম সাহেব উনি ইমাম না, ইমাম মানে নেতা। আমরা এখানে যারা আছি সবাই আমরা ইমাম, মানে
আমরা নেতা, অন্ততপক্ষে আমি তো আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তাদের তো নেতা আমি নাকি। তো দোয়া করলো আল্লাহ মুত্তাকিদের ইমাম বানান, মানে আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে আপনি মুত্তাকি বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করার দরকার আছে না নাই? পরিবার পরিজনের জন্য, সন্তানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করব। রহমানের বান্দারা এই দোয়াটা করে। এই 13টি গুণ যার মধ্যে আছে, যাদের মধ্যে ফিট করতে পারবে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো রহমানের বান্দা। রহমানের বান্দা হতে চাই তো আমরা সবাই, চাই তো? এই গুণগুলো আমরা শুনলাম, আমল না করলে কোনো লাভ হবে না। আমল করবো তো ইনশাআল্লাহ। যদি করি লাভ কি লাভ? আল্লাহ তাআলা এবার পুরস্কার ঘোষণা করতেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে ইউজাউনাল গুরফা, আল্লাহ তাআলা একটি বালাখানা দিবেন, কামরা দিবেন, জান্নাতের একটা ঘর, তাদের জন্য একটা কামরা আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিবেন। বিমা সবারু, তাদের ধৈর্যের কারণে। কারণ গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগে, নেক কাজ করতেও কি লাগে? ধৈর্য লাগে। আল্লাহ পাক এই জন্য বলেন, তুমি ধৈর্য ধরে রহমানের এই বান্দাদের পরিচয়গুলো, এই গুণগুলো যদি অর্জন করতে পারো, এই ধৈর্যের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতে বালাখানা দিবেন। আর জান্নাতের প্রহরীরা দোয়া এবং সালামের মাধ্যমে তোমাকে অভ্যর্থনা জানাবে। জান্নাতের প্রহরীরা বলবে, কোরআনে অন্যত্র আল্লাহ পাক বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম তোমাদের জন্য, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের ভালো হোক, মঙ্গল কামনা করবে। আর বলবে, তোমরা এমন জান্নাতে যাও যে জান্নাত থেকে চিরকাল আর বের হওয়ার কোনো অপশন নাই, চিরকালের জন্য আল্লাহ জান্নাতে চলে যাও। এরপরে আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জ করে দিয়েছেন। কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতে বলে দিয়েছেন, এতগুলো ওয়াজ আল্লাহ তাআলা করলেন, রহমানের বান্দাদের পরিচয় দিলেন। শেষ 13টা পরিচয় দেওয়ার পর আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করলেন। করার পর আল্লাহ তাআলা বলতেছেন, যাদের ভালো লাগে নাই, যারা শোনো নাই, যারা চলে গেছো, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আবাউ বিকুম রব্বি, আমার প্রতিপালক কোনো পরোয়া করেন না। আমরা যারা এই কোরআনের মজলিস থেকে চলে যাই, লস কি আল্লাহ তাআলার হয়েছে? জোরে বলেন, লস কার? আমরা যারা কোরআন শুনবো না, কোরআন আমল করবো না, লস আমাদের হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে মা আবাউ বিকুম রব্বি, আমার প্রতিপালক কোনো পরোয়া করেন না। লাউলা দুআউকুম, তোমরা যদি আল্লাহকে না ডাকো, আমরা আল্লাহকে না ডাকলে লস আমাদের না আল্লাহর। জোরে বলেন, আল্লাহর কোনো লাভ লস আছে? নাই। এটা আল্লাহ তাআলা বললেন, আমাকে যদি না ডাকো, আমার কথা যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমার প্রতিপালক কোনো পরোয়া করেন না। তবে হ্যাঁ, শুনতে মন চায় না, উঠে যাও, যেখানে যাও, যেখানে মন চা চলে যাও, যা মন চা তা করো। ফাকাদ কাযযাবতুম, যদি তোমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করো, না মানো, ফাসাউফা ইয়াকুনু লিজামা, তাহলে আল্লাহর শাস্তি তোমাদের উপর অবধারিত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি এই যে ভূমিকম্প হয়েছিল, এমন ভূমিকম্প যদি এর চেয়ে একটু বাড়িয়ে দিতেন, সারা জমিন বাংলাদেশ তছনছ হয়ে যেত, আমরা কেউ বাঁচতে পারতাম? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হুকুম মানবো কার? সবসময় গোলামির নমুনা আমার আপনার প্রকাশ করতে হবে। এই রহমানের বান্দাদের পরিচয়গুলো আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাকেও যেন রহমানের বান্দা হিসেবে কবুল করেন। এই গুণগুলো অর্জন করার মাধ্যমে আমাদের সকলকে, পর্দার অন্তরের মা বোনদেরকে, কচি কাঁচা মাসুম বাচ্চা, আমরা সবাই যেন আগামীকাল থেকে, এখন থেকেই আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলি আমিন। এখন আমাদের মাঝে শুধু ঢাকা থেকে অনেক কষ্ট করে, ওনাকে সহজে পাওয়া যায় না। আমার এক ক্লোজ বন্ধুর মাধ্যমে ওনাকে আটকাইছে। উনি ময়মনসিংহে সাধারণত প্রোগ্রাম কম রাখেন, ঢাকা অনেক প্রোগ্রাম ওনার, ঠিক আছে, এই দূরের প্রোগ্রাম উনি সাধারণত করেন না। আল্লাহ তাআলা ওনাকে অনেক সম্মান, অনেক মর্যাদা দান করেছেন। সারা বাংলাদেশে ওনার অনেক চাহিদা। তো যাই হোক, ওনাকে কষ্ট করে যেভাবেই হোক ওনাকে আমরা আটকায় আনছি এই পর্যন্ত। আর আপনারা যদি মন দিয়ে আখিরে মোনাজাত করে যান, ওনার কথাগুলো শোনেন, আমল করেন, তাহলে আমরা সবাই সার্থক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।